কুমার লেডিস চাহিদা। আচ্ছা তোমাকে তো হেল্প করতে হবে না, ওকে আসো তুমি মোড়ক মোড়ক এখানে ঠিক আছে ঠিক আছে তুমি কি দাম পাচ্ছে দিচ্ছ? চলো চলো এই তো বাইপাসের আগে ছেলেটাকে নিয়ে আসো এই নাম কি? এই জায়গাটার নাম? তোমার বাড়ি কোথায়? এক মিনিট দাঁড়া, এক মিনিট। তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? ওবরোড ভাই, ওবরোড ওবরোড ওবরোড। এই ওবরোড তোল, ওবরোড তোল, ওবরোড তোল, ওবরোড তোল, ওবরোড তোল। দরকার শালা আকার না সামনে মেরে কাম করতে হয় জানো। শালা চলো করে বাচ্চাটা স্কুলে ধাক্কা মেরে দিচ্ছে। আরে ওখানে তোমরা গায়া পায়া পাতা পাতা সব খেয়েছে। মেয়ে ছেলেকে লজ্জা করে না? ফুর্তি করতে আসাই বাদায় না, ফুর্তি করো না, মাঠে ঘাটে ফুর্তি করে জায়গা না। ফুর্তি করতে আসে না, বাবা খেলা আছে ফুর্তি করো না, ফুর্তি করতে আসে ছেলেটা কই? ভিডিও করলে একদম ছবি ছাড়বি না, ওর তো মদ খেয়ে গাড়ি চালানো হয় না। হাই, আমি বিপ্লব। সবাইকে নমস্কার। তো কিছুদিন ধরে একটা ভিডিও দেখছি রাইডার সুপ্রিয়া কুইনকে নিয়ে। তো ভাই তোমাদেরকে বলছি, যারা এরকম ধরনের ভিডিও বানিয়ে আপলোড করছো, তো দেখো ভাই, সে একটা নতুন গাড়ি নিয়েছে, তো সে চালাতে পারে না, এটা তার ভুল যে সে চালাতে পারে না, তবু গাড়িটা নিয়ে বেরিয়েছে। তো একটা জিনিস হয় না কি, নতুন গাড়ি নিলে একটা আলাদা ফিলিংস, আলাদা একটা জাগে কি, একটুখানি চালানোর পরে কি হয় যে আরেকটু চালাই আরেকটু চালাই, এরকম করতে করতে হয়তো সে গ্রামের দিকে চলে গেছিল। তো যাওয়ার পরে ক্র্যাশ করে গাড়িটা। তো সেটা নিয়ে এত বাড়াবাড়ি, এত ভিডিও বানিয়ে মানে কারোর নামে এরকম বদনাম করে, তো এইভাবে ছাড়াটা ঠিক নয়। আরে তোমাদের যদি এত ভিউসের দরকার হয়, এত মানে পপুলার হওয়ার দরকার হয়, তো প্রত্যেকটা দিন যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, যেভাবে এত মানুষ মারা যাচ্ছে, যেভাবে নারী নির্যাতন হচ্ছে, ওইসব নিয়ে ভিডিও বানাও না ভাই। তো দেখবে অনেক অনেক ভিউজ আসবে, অনেক সিম্পত্তি মিলবে আপনাদেরকে, ঠিক আছে না? তো কাউকে নিয়ে এরকমভাবে ভিডিও বানানোর কোনো দরকার নেই। আজ তার সাথে হয়েছে, কাল তোমার সাথেও হওয়ার মানে হতেও পারে না, আমার সাথেও হতে পারে। তো এরকম যদি ওই সময় তোমাদেরকে নিয়ে কেউ ভিডিও বানিয়ে আপলোড করে, তো তখন তোমার কেমন লাগবে? তো কাটা গায়ে নুনের ছিটে না দেওয়াটাই ভালো, বাস এটাই বলার ছিল। তো কাউকে নিয়ে এরকমভাবে ভিডিও বানানোর কোনো দরকার নেই। তারপরে ভিডিওতে শুনছি কি ড্রিঙ্ক করেছিল। তো ভাই, যে উপর থেকে বলছিল কি ড্রিঙ্ক করেছিল, গাড়িতে মদের বোতল আছে, এ আছে ও আছে, তো উনি তো নিচে নামেননি, তো উপর থেকে কিভাবে দেখলো যে গাড়ির ভিতরে ড্রিঙ্কের বোতল আছে, সিগারেট আছে, এ আছে, হেন আছে, তেন আছে? তো বেকার কারণ নামে এইভাবে বদনাম করাটা ঠিক নয়। প্রপারলি দেখো যে সে নেশা করে আছে কি করে আছে। বলছে, শোনা যাচ্ছে হ্যাঁ ড্রিঙ্ক করে আছে, গাঁজা খেয়েছে, সিগারেট খেয়েছে, আরও কি মানে আরও অনেক কিছু, নাকি এত কিছু লোক একটা মানুষ যদি খায় সে মারাও যেতে পারে একসঙ্গে যদি খায়, ঠিক আছে? তো এইভাবে কারণ নামে বদনাম করে কেউ কোনোদিন বড় হতে পারেনি। আর ওখানে যে মানুষগুলো ছিল, কিছু মানুষ ভালো ছিল, কিছু মানুষ মানে একজন দেখলাম বয়স্ক মানুষ, তো ওনাদেরকে মানে তুলতে গেছিল। আর কিছু লোক উপর থেকে বলছে যে ছেড়ে দাও, মরু গোরা, ওদেরকে মেরে দাও, হেন তেন এইসব বলছে। ভাই এটা আমি প্রথমে দেখলাম, কেউ কোনো যদি গাড়ি একটা ক্র্যাশ করে, তো মানুষ পাবলিক কি করে, প্রথমে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে। এখানে দেখছি উল্টোটা। আর একটা মহিলা ওখানে উল্টো পাল্টা খিস্তি মারছিল পাবলিকের সামনে, একটা মহিলা হয়ে আর একটা মহিলাকে কেউ এইভাবে খিস্তি মারে, এটা আমি প্রথম দেখলাম। আর যে ভিডিওটা বানিয়েছে একজন, সে বলে ওখানে নাকি তার কোনো আত্মীয় ছিল, তার আত্মীয়কে নাকি ধাক্কা মারতে মারতে মানে মারেনি, উনি ব্রেক মেরেছে আর ও গিয়ে নিচে পড়ে গেছে খালের মধ্যে। তো ভাই তোমাকে বলছি, ওখানে যারা ছিল তারা কি অশিক্ষিত, পড়াশোনা করেনি, না কোনোদিন স্কুলের মুখ দেখেনি?
একটা লেডির সাথে কিভাবে মানে কথা বলতে হয় সেটুকুও জ্ঞান ওনাদের মধ্যে নেই। তো ভাই বাস আমার এটুকুই বলার ছিল, কাউকে নিয়ে এভাবে ফালতু ভিডিও বানিও না। আর যদি বানাতে হয়, যদি সিম্পত্তি পেতে হয়, যদি অনেক অনেক ভিউজ পেতে হয়, তো রিপোর্টারদের মতো তারা যেভাবে লড়াই করে রাস্তায় নেমে সেইভাবে করো। এত নারী নির্যাতন হচ্ছে, হ্যাঁ, এত প্রত্যেকটা দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, নেতারা এত পয়সা খেয়ে খেয়ে রাস্তাঘাট ঠিক করছে না, তো ওগুলো নিয়ে ভিডিও বানাও, অনেক অনেক ভিউজ আসবে, ঠিক আছে? তো চলো এটুকুই বলার ছিল, বাই বাই।